অফির রেকাবে, আর রাকাবাতুন মানে গর্দন। হ্যাঁ, রাকাবাতুন মানে গর্দন, ঘাড়, ঘাড়কে বলা হয় ঘাড় মাসা। মাসুর রাকাবা, যে ঘাড় মাসার যে বিদাত আছে না, উজুতে ঘাড় মাসা অনেকে করেন, করেন না অনেকে? হ্যাঁ, হাত উঠাতে বলবো না, কারণ লজ্জিত হবে না। হ্যাঁ, ঘাড় মাসা বিদাত। ঘাড় মাসার হাদিস মওযু, জাল। মাসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং ঘাড় মাসা করবেন না, এই মাথা এইরকম একটু এদিক থেকে করলেন না, আর এইভাবে একটা কাটিং দিলেন, এই কাটিং দিবেন না, বরং এই পুরা এইরকম নিয়ে যাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিদাতি উজু করলে উজুই হয় না, আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে? সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হইল, এমন কি বা দোষ করলাম, এগুলি ভুল কথা। কারণ আপনার উজুটা ইবাদত, আর এই ইবাদতে যদি একটা বেদাত ঢুকে তাহলে সেই ইবাদতটা কি হয়ে যায়? রদ। মানে আমেলা আমেলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ মুসলিম হাদিস, কেউ যদি এমন একটা আমল করলো, উজুর আমল করলো, কিন্তু নবীর উজু করলো না, তাহলে সেটা রদ, রেজেক্টেড। উজু যখন রেজেক্টেড, তাহলে আপনি বিনা উজুতে আছেন, বিনা উজুতে যখন আছেন নামাজ পড়ছেন, নামাজ হবে? তাহলে এটা যেমন তেমন বিষয় হলো, ঘাড় মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয়। নওয়াইতুল উজু, উজুর নিয়ে পড়ছি, তাহলে আপনার উজু হইল না, বেদাতি কাজ করলেন। উজু হইল না তো নামাজও হবে না। হ্যাঁ, তওয়াফ হবে না, ওখানে গিয়ে তওয়াফ করছেন, হজের তওয়াফ আর ওমরার তওয়াফ করছেন আপনি, আর বেদাতি উজু দিয়ে। তো উজুই যখন হয়নি তো তওয়াফই হয়নি। তওয়াফের উপর নির্ভরশীল, তওয়াফ না হইলে ওখানে হজ হচ্ছে না, ওমরা হচ্ছে না। সুতরাং ওমরাও গেল, হজও গেল। কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি? চোখ খুলতে হবে, মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে, আর আপনাদেরকে একটু চোখ খুলে চলতে হবে বাসিরাতের সাথে। অন্ধভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম, কবিরা গুনাহ করলাম। কবিরা গুনাহ করলাম না, কবিরা গুনাহ করে কয়েক ইবাদত নষ্ট করলেন আপনি, যেমন তেমন বিষয় নয় এটা। অফির রেখা, রাকাবাতুন মানে ঘাড়।